মধ্যপ্রাচ্য উত্তেজনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন। সেই গুঞ্জনই সত্য বলে দাবি করেছে মার্কিন এক গোয়েন্দা সংস্থা। বেসরকারি সেই গোয়েন্দা সংস্থার দাবি সত্য হলে কয়েকদিন আগেই মারা গেছেন নেতানিয়াহু। যদিও সেই দাবিকে আবারও গুজব বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। একই সাথে নেতানিয়াহুর নতুন একটি ভিডিও প্রকাশ করেছে দেশটি, যেখানে নেতানিয়াহুকে কফি পান করতে দেখা গেছে। তেল আবিব গুজব দাবি করলেও বাসভবনে ইরানের হামলার পর আর প্রকাশ্যে দেখা যায়নি নেতানিয়াহুকে, যেটা গুঞ্জনকে আরও পোক্ত করে তুলেছে। একদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, অন্যদিকে ইসরায়েলের প্রকাশিত ভিডিও, যে কারণে প্রশ্ন উঠছে নেতানিয়াহু কি এখনও জীবিত নাকি তার মৃত্যুর ঘটনা গোপন রাখা হয়েছে। গত 9 মার্চ নেতানিয়াহুর বাসভবনে মিসাইল হামলা চালিয়ে গুড়িয়ে দেয় ইরান। ইরানের তাসনিম নিউজ এজেন্সি দাবি করে সেই হামলায় নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন। নেতানিয়াহুর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের ধরন বিশ্লেষণ করে তার সম্ভাব্য আঘাত বা মৃত্যুকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়। গুঞ্জন তৈরি হয় নেতানিয়াহুর 6 আঙ্গুল নিয়েও। ভিডিওটিতে নেতানিয়াহুকে দেখা গেলেও অনেক ব্যবহারকারীর দাবি এটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওটির একটি ফ্রেমে নেতানিয়াহুর হাতে 6টি আঙ্গুল দেখা গেছে বলে দাবি করছেন অনেকে। এই একটি দৃশ্য থেকেই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে নানা গুজব। এই ঘটনা থেকে তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে বলতে থাকেন নেতানিয়াহুর কিছু একটা হয়েছে, না হলে এআই দিয়ে ভিডিও বানিয়ে সেটা প্রকাশ করত না তেল আবিব। পাশাপাশি নেতানিয়াহুর ছেলে ইয়াহির নেতানিয়াহুর এক্সের কার্যক্রমও এই গুজবের আগুনে তেল ঢালে। গত 4-5 দিন ইয়াহির নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্ট ছিল পুরোপুরি নীরব। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনের তথ্যমতে নেতানিয়াহুর সামাজিক মাধ্যমে পোস্টের প্রবণতা পর্যবেক্ষণ করে দেখা গেছে যে 2025 সালের জুনে ইরানের সঙ্গে সংঘটিত 12 দিনের যুদ্ধের সময়কার কার্যক্রম এবং 28 ফেব্রুয়ারি শুরু হওয়া বর্তমান যুদ্ধের সময়কার পোস্টের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এই পার্থক্য থেকেই সাম্প্রতিক জল্পনার উৎস নিয়ে প্রশ্ন উঠছে। তাসনিমের হিব্রু ওয়েবসাইটের প্রতিবেদকদের বিশ্লেষণ অনুযায়ী 2025 সালে জুনে সংগঠিত 12 দিনের যুদ্ধের সময় নেতানিয়াহু তার ব্যক্তিগত চ্যানেলে প্রতিদিন অন্তত একটি পোস্ট করতেন, আর কিছুদিনে পোস্টের সংখ্যা 6টি পর্যন্ত পৌঁছাত। ওই 12 দিনের যুদ্ধের সময় নেতানিয়াহুর মোট পোস্টের সংখ্যা ছিল 32টি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেই সময় তার অধিকাংশ পোস্টই ছিল তার নিজের প্রকাশ করা ভিডিও। তবে 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের পর থেকে তার সামাজিক মাধ্যম কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। সংখ্যাটি 2025 সালের 12 দিনের যুদ্ধের তুলনায় 4 দিন বেশি সময় ধরে চললেও তার পোস্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশেষজ্ঞের মতে সর্বশেষ প্রকাশিত ভিডিওটিও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হতে পারে এবং সেটি বাস্তব নয়। তবে এর মাঝে নতুন আরেকটি ভিডিও প্রকাশ করেছে নেতানিয়াহু প্রশাসন, যেখানে নিজের মৃত্যুর সংবাদ নিয়ে রসিকতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ভিডিওতে দেখা যায় জেরুজালেমের একটি কফির দোকানে 1 কাপ গরম কফি হাতে তুলে নিচ্ছেন নেতানিয়াহু। হিব্রু ভাষার একটি প্রবচন উল্লেখ করে তিনি বলেন, কফির জন্য আমার মৃত্যু হয়েছে। অনেকেই এই ভিডিওকে এআই বলে দাবি করছেন। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।